গুড মর্নিং, শুভ সকাল। আমার এই নতুন চ্যানেলে আমার সকল নতুন বন্ধুকে একটি শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম। তো দেখো, আমার মেয়ে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। আর বিছানাপত্র দেখো পুরো অগোছালো, আর দেখেছো কাছে কেমন ভ্যাপার হয়ে গেছে। এই জন্যই কিন্তু এই মোটা বেড কভারটা আমাদের যে মাথার পাশে যে জানলাটা আছে ওখানে দেওয়ার কারণ। তো দেখো কেমনভাবে ভ্যাপার হয়েছে। তো চলো, মেয়ে তো স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। তো মেয়ে স্কুল চলে যাওয়ার পরে এগুলো গোছানো থাতানো সব কিছু হবে। আর মেয়ের কোলে দেখো গোপাল সোনা শুয়ে আছে, ও গোপাল সোনাকে খুব ভালোবাসে। তো চলো মেয়ের কথা শোনো। হ্যালো, গুড মর্নিং মা। গুড মর্নিং বাবু। তোমার কোলে এটা কে? ভাই, ভাই? এটা কার ভাই? এটা আমার। এর নাম কি? এর নাম কৃষ্ণ। হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ? আমি স্কুলে যাব। ভাই যাবে না? ভাই স্কুলে পরীক্ষা দিতে পারে না। ও, তুমি কি স্কুলে পরীক্ষা দাও? হ্যাঁ, স্কুলে শুধু বড় বাচ্চারা পরীক্ষা দিতে পারে। কৃষ্ণ ছোট বাচ্চা। ও, তাই পরীক্ষা দিতে পারে না? না, ও আচ্ছা। তাই জন্য ওকে ঘরে পড়ানো শিখে। কে পড়ানো শেখাবে ঘরে? আমি। তুমি শেখাবে? হ্যাঁ। ঠিক আছে, তুমি যখন স্কুল থেকে এসে হোমওয়ার্কগুলো করবে তখন তুমি ভাইকে পড়াবে, ঠিক আছে? ঠিক আছে, চলো তোমাকে রেডি করে দিই, মাথাটা আছড়ে দিই। তো বন্ধুরা, শুনলে আমার মেয়ের কথা। আমার মেয়ে কিন্তু খুব সুন্দর কথা বলতে পারে, খুব ছোট্ট বয়স থেকে ও অনেক কথা বলতে শিখে গেছে। তো মেয়ের চুলগুলো আমি আঁচড়ে দিচ্ছি। মেয়ের চুলগুলো কিন্তু এই রিসেন্ট কাটিয়ে আনা হয়েছে, নাহলে ওর চুলগুলো একদম কার্লি ছিল, যার জন্য ওর কিন্তু ভীষণ কষ্ট হতো মাথা আঁচড়াতে। তো মেয়ের চুল আঁচড়ানো হয়ে গেছে। এরপর মেয়ে ফাইনালি পুরো রেডি। মেয়ের মাথায় টুপি দিয়ে দিয়েছি। আর দেখো, ও কিন্তু ডবল ক্যাপ দিয়েছি, কারণ কিন্তু ভীষণ ঠান্ডা, আর ভীষণ ঠান্ডার জন্য কিন্তু মেয়ের ঠান্ডা লেগে যায়। না না বাবা, সেই খুলতে জন্যই নেই, কিন্তু বাইরে ঠান্ডা অনেক লাগে। তো ঠান্ডা। যেহেতু স্কুল তুমি অনেকটা অনেকটা দূর দূরে, তো যাবে সেই তো। জন্য মেয়েকে দুটো ক্যাপ দিয়েছি। আর দেখো, না না, অনেকটা মাথায় ঠান্ডা ক্যাপ, পড়েছে। যে সোয়েটারের যে ক্যাপটা সেটাও দিয়ে দিয়েছি। তো চলো মেয়েকে এবারে গাড়িতে তুলে দেবো, তারপরে শুরু হবে আমার তোমাকেও ঘরের টুপি কাজ। পরতে হবে। তো চলো মেয়েকে তোমার আগে যে গাড়িতে ঠান্ডা তুলে লেগে দিয়ে যায়, আসি। কাশি হয়, ওটা কি ভালো হয়? আমার স্কুলে তো কাশি শুরু হয়ে যায়, হ্যাঁ। কিন্তু এইটা বানলে কাশি শুরু হয়ে যায়। ও এইটা পড়লে কাশি শুরু হয়ে যায়। আচ্ছা। তো কাশিটা কি করে বন্ধ করব মা? কি করে বন্ধ করবে বলো? তুমি আমার জন্য গ্লাভস কিনছো না, তাই কাশিটা আমার বন্ধই হচ্ছে না। ও মা গো, গ্লাভস পরলে কি কাশি বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, তুমি তো গাড়ি করে যাও। কিন্তু বাইকে করে যদি গাড়ির জানলা খুলে যায় তো? জানলা কেন খুলবে? তুমি খুলবে না জানলা? হ্যাঁ, কে হাঁচি করলো? গোপাল। না 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 না, তুমি। চলো তোমাকে ওষুধটা খাই দিই। তো বন্ধুরা, মেয়ে স্কুলে চলে গিয়েছে। আর দেখো, আমি রোদে আজকেও সব বিছানা চাদরপত্র সব কিছু রোদে দিয়ে দিয়েছি। এরপর আমি স্নান করব। স্নান করে আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য অনেক কাজ আছে। আর বিছানা এখন থাক, এখন কিচ্ছু করব না এখানে ছাড়াছাড়ি। তো যাই হোক, এখন ঘর যেমন আছে তেমনই থাক। আগেও আমি যাব, স্নান করব। স্নান করার পরে আজকে যে লক্ষ্মী পুজো সেই আয়োজন করব। আর দেখো আমাদের দেওয়ালগুলো কেমনভাবে মেয়ে কালার করেছে, কত সুন্দর দেওয়ালগুলো কিভাবে নষ্ট করে দিয়েছে। তো দেখো ফাইনালি আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে। তো এতক্ষণ আমি কিছু শেয়ার করতে পারিনি বন্ধুরা, তার কারণ অনেকটাই চাপের মধ্যে ছিলাম। তারপরে মেয়েকে আবার আনতে যাব, তো সেই জন্য ভাবলাম ভিডিও করতে যেয়ে অনেকটাই দেরি হয়ে যাবে। তো আগে কি করি, আমি পুজোটা সেরে ফেলি, তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, সেই জন্য মাকে অন্নপ্রসাদ দিয়েছিলাম। আর এইদিকে দেখো আমার গোপাল সোনারাও সাজুগুজু করে রেডি হয়ে গিয়েছে। তোমাদের তো তখন দর্শন করানো হয়নি, তাই এখন ফাইনালি সবাইকে দর্শন করাচ্ছি। তো ভগবানকেও দিয়েছি অন্নপ্রসাদ। তো অন্নপ্রসাদ দিয়েই আজকে সব ভগবানকে সেবা দিয়েছি।
কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা সুন্দরভাবে কমেন্ট করো, আর যদি খুব ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো এখন পুজো করে, পুজো শেষ। এখন পুজো শেষ বলবো না, ভগবানকে ভোগ দিয়েছি, ভগবান এখন ভোগ প্রসাদ পাক, তারপরে আমরা প্রসাদ পাবো। তো চলো ভগবান প্রসাদটাকে পেয়ে নিক। তো ভগবানের প্রসাদ পাওয়া হয়ে গিয়েছে, এরপর তাড়াতাড়ি করে আমি প্রসাদটা পাবো, তারপরে আমরা বেরিয়ে যাব। তো চলো দেখো বাসনগুলো আমি রেখে দিয়েছি, এসেই ধোবো এগুলো সব। তো আমি যদি রেখে দিয়ে যাই কখনো কখনো মাও ধুয়ে ফেলে, তো দেখা যাক কী হয়। তো দেখো গোপাল সোনার যে বিছানাটা আমি রোদে দিয়ে দিয়েছি, এখানে যে সোয়েটার রয়েছে ব্যাগটাতে সেটাও রোদে দিয়ে দিয়েছি, আর দিয়েছি আজকে জামা কাপড়গুলো ধুয়ে। তো চলো মা বানিয়েছে আজকে রুটি আর আলুর সবজি, কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে, তো ভীষণ সুন্দর লাগে এটা খেতে। তো চলো খেয়ে ফেলি, তারপরে আমি যাব মেয়েকে আনতে। খুব তাড়াহুড়োর মধ্যেই রয়েছে সত্যিই। তো মা ব্রেকফাস্টও করে দিয়েছে, তার জন্য খুব 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 থ্যাংক ইউ। তো দেখো আমার বিছানাপত্র আমি এবার গোছাবো, মেয়েকে আনা হয়ে গিয়েছে আর মুখের অবস্থা একদম খারাপ। তো বিছানাপত্র গুছিয়ে নিয়েছি বন্ধুরা, সব জামা কাপড় আর বিছানাপত্র এনে আমার সব কিছু গোছানো হয়ে গিয়েছে। তো এবার আমি নিজে ফ্রেশ হব, আর এদিকে দেখো আমার মেয়ে কত সুন্দর করে টিভি দেখে নিচ্ছে। তো মেয়েকে একটু বসিয়ে রেখে দিই, আজকে কোনো হোমওয়ার্ক মেয়ে ছিল না। তো দেখো ফাইনালি আমিও পুরো ফ্রেশ হয়ে গিয়েছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, মুখ টুক সব কিছু ধুয়ে ফেলেছি। তো যাই হোক বাইরে থেকে এসে কিন্তু নোংরা মুখে রাখি না, তো রাখলে আমার প্রচুর পরিমাণে র্যাশ হয়। তো দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার, ঘরে নিরামিষ পালং শাকের তরকারি রান্না হচ্ছে, ভাত ওদিকে হয়ে গিয়েছে, হয়ে যাবে আর একটু পরেই। তো আর সোয়াবিনের তরকারি হবে। তো মেয়েকে এখন ডাবের জল খাওয়াতে যাব, ছাদেই ও আছে, ওখানে গিয়ে মেয়েকে ডাবের জল খাওয়াবো। আর মেয়ের প্রচুর ন্যাকামি থাকে এই ডাবের জল খেতে, সত্যি কিন্তু ভীষণ কষ্ট হয় মেয়েকে ডাবের জল খাওয়াতে। তো দেখো তোমরা। তো বন্ধুরা ভাবলাম যে তোমাদের সাথে আমি এই ভয়েসটা শেয়ার করবো, মেয়ের যে ন্যাকামোগুলো। তো ভীম যেহেতু চলছে সেহেতু কপিরাইট হয়তো আসতে পারে, সেই জন্য আমি সাউন্ডটা অফ করে দিলাম। তো দেখো মেয়ে একবার খাচ্ছে একবার খাচ্ছে না, একবার খাচ্ছে একবার খাচ্ছে না, এইভাবেই করে। ভালো জিনিস একদমই খেতে চায় না, খারাপ জিনিসগুলোই খেতে চায়, মানে ধরো কুরকুরে চিপস, কিন্তু ওকে এগুলো একদমই দেওয়া হয় না। কিন্তু তার সত্ত্বেও বাচ্চা তো ওগুলোই খেতে চায়। তো অনেক কষ্টের পর মেয়েকে ডাবের জলটা খাইয়ে দিয়ে এসেছি, আর এইদিকে দেখো আমি সুজিটা রোদে দিয়ে দিয়েছি, এর মধ্যে যদি কোনো পোকা থেকে থাকে তাহলে বেরিয়ে যাবে। আর মা না সুজি আর পরোটা খেতে ভীষণ ভালোবাসে। এদিকে দেখো বকুল ফুল নিয়ে নিয়েছি, আর বেসনটা আমি গুলিয়ে নিয়েছি, এটা ভালোভাবে আমি ভাজা করে নেব। যেহেতু আজকে নিরামিষ, আমার মেয়ে কিন্তু যে কোনো টাইপের বড়া খেতে ভীষণ ভালোবাসে। তো বকুল ফুলগুলো ছাড়ানো বিশেষ কোনো ব্যাপার না, ভেতরে একটা শক্ত মোটা জিনিস থাকে, সেটা ছাড়িয়ে নিতে হয়, দিলে এটা খাওয়া যায় নর্মালি। তো বকুল ফুল কিন্তু ভগবানের চরণেও নিবেদন করা হয়। তো চলো এক হাতে ফোন নিয়ে তো আর ভাজা যায় না। তো চলো হয়ে গিয়েছে বড়া ভাজা, করলা ভাজা, পালং শাকের তরকারি, সোয়াবিন, আর আমার আর মেয়ের জন্য ভাত নিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।